আসসালামাইকুম, সবাইকে স্বাগত। এই দেখেন আমি প্যানের মধ্যে সবাইকে আজকে আমি দেখাবো জালি কুমড়া দিয়ে বেগুনের ভর্তা রেসিপি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কয়েক টুকরা জালি কুমড়াগুলো আমি সিদ্ধ করে দিচ্ছি। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। এখন জালি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলগুলো ঢেলে দিয়েছি। এখন তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি জালি কুমড়াগুলো হালকাভাবে বেছে নেব। এখন আমি প্যানের মধ্যে জালি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, এখন আমি হালকাভাবে বেছে নেব। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। এখন আমি বেগুনগুলোর সাথে দিয়েছি আমি ভর্তা তৈরি করি। বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে, আমি ওপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো না প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এখন আমি এগুলো ভেজে দিচ্ছি। মরিচগুলো ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি, হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আমার নেওয়া হয়েছে বেগুন, শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা। এখন আমি একটি ভর্তা তৈরি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি। এখন মরিচগুলো কষানো হয়ে গেছে, এখন আমি জালি কুমড়াগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি বেগুনগুলো। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন জালি কুমড়া আর বেগুন আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন কি সুন্দর করে আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখানে রয়েছে বেগুন জালি কুমড়া দিয়ে ভর্তার রেসিপি। দেখেন কি সুন্দর করে ভর্তাগুলো তৈরি করেছি। আপনারা এখন চেটে পুটে খাবেন, এটি খেতে খুব সুস্বাদু। এখন আমার বেগুন দিয়ে জালি কুমড়া দিয়ে ভর্তা রেসিপি শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।